আমি শুনলাম এইরকম খবর আমার কাছে জাস্ট এসে পৌঁছেছে যে এইরকম চালানের বিষয়টা। এখন পুরো বিষয়টা আমি দুদিন আগেও আমি ডিএম সাহেবকে বলেছিলাম। একটা চালান দেখাবো, একটা চালান দেখুন। সেই চালানে বিহার থেকে বালি এসছে এবং যার নামে আসছে চালান অনুযায়ী তার নাম হচ্ছে শুভঙ্কর মুখার্জি। ফোন নম্বরটা কত জানেন? 10টা 9 9 9 9 9 9 9 9 9 9। আবার যে ট্রাক চালিয়ে নিয়ে এসছে চালক, তার নাম দেখাচ্ছে বসন্ত, তারও সেই 10টা 9 ফোন নম্বর। প্রথমে চালানটা দেখুন, কি অদ্ভুত কারসাজি সেটা দেখাচ্ছে। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি। আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়, কখনো কখনো কিছু তথ্য কথা বলে। আমরা শোনাবো আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির বক্তব্য, আমরা শোনাবো বালি ব্যবসায়ীর বক্তব্য। বিষয়টা হচ্ছে যে বাংলায় নাকি বালি এখন পাওয়া যাচ্ছে না, তাই বিহার থেকে 18 চাকা বড় বড় গাড়িতে বালি আসছে এবং উত্তর আসানসোলের শুভম পার্কের পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় সে বালিগুলো পড়ছে, তারপর ট্রলি করে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বালিগুলো আসছে তার বৈধতা কতটা? আমরা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলছি না, অবৈধ না বৈধ, কিন্তু সেই গাড়িতে যে চালান রয়েছে সেই চালানটা দেখলে অবাক হতে হয়। সেই চালানে কি লেখা রয়েছে? চালানে নিয়ম অনুযায়ী কোথা থেকে বালিটা নেওয়া হয়, কার কাছে যাবে, কখন পৌঁছতে হবে, সবটাই লেখা থাকে। এটা বিহার থেকে আসছে বালিটা, সেটা লেখা আছে, এবং যার নামে বালিটা আসছে তার নাম শুভঙ্কর মুখার্জি, তার ফোন নম্বর 10টা 9, একটু আগে যেটা বললাম। আবার চালক যে নিয়ে আসছে বালিটা তার নাম বসন্ত, তার আবার ফোন নম্বর 10টা 9। এবং আশ্চর্যের বিষয়, আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর হাউজিং, সেখানে ডেস্টিনেশন দেওয়া আছে বালিটা পড়বে, বালিটা আসবে, কিন্তু চালানে লেখা আছে কল্যাণপুর হাউজিং, থানা প্রখণ্ড সালানপুর। ভাবতে পারেন এই চালানটা কোত্থেকে তৈরি হচ্ছে? এই চালান কোনো স্বচ্ছ ব্যবসায়ীকে দিতে পারেন? এই ফোন নম্বর কি কারোর হতে পারে? সেই ফোন নম্বরে কি বালি বোঝাই ট্রাক আসতে পারে? 10টা 9 দিয়ে কোনো ফোন নম্বর হয়? একটু ফোন করে আপনারা দেখতে পারেন যে ঠিক কিভাবে এই চালানে বালি চলে আসছে, এবং দীর্ঘ প্রায় 300 কিলোমিটার রাস্তা, এবং পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে সেটা ঢুকে সোজা একেবারে এসে জুবিলি হয়ে সেখান থেকে আসানসোলের বিসি রায় রোডে সুগম পার্ক, যেটা তার পাশের রাস্তায় পড়ছে, প্রকাশ্য দিবালোকে ট্রাক্টরে করে সেটা চলে যাচ্ছে। বলছি, আসানসোল উত্তরে সুগম পার্কের সামনে বিহার থেকে বড় বড় গাড়িতে বালি আসছে, এবং তো চালানগুলো সম্পূর্ণ অদ্ভুত বিষয়। চালানে গ্রাহকের ফোন নম্বর হচ্ছে 10টা 9, চালকের ফোন নম্বর হচ্ছে 10টা 9, এবং সম্পূর্ণ অ্যাড্রেসও ভুল। এই বালি আসছে কি করে, চালান তৈরি হচ্ছে কি করে, কি বলবেন? আমি শুনলাম এইরকম খবর আমার কাছে জাস্ট এসে পৌঁছেছে যে এইরকম চালানের বিষয়টা। এখন পুরো বিষয়টা আমি দুদিন আগেও আমি ডিএম সাহেবকে বলেছিলাম যে এইরকম যে গাড়িগুলো ঢুকছে সেই গাড়িগুলোর কাগজপত্র সব একটু চেক করে দেখা হয়। আমার কাছে এরকম খবর আসছে যে বিভিন্ন চালানের মধ্যে হেরাফেরি করে চালানটা একদম ডুপ্লিকেট চালান দেখিয়ে এই জিনিস চলছে। তো আমরা অথরিটিকে জানিয়েছি, আবার এই খবর এলো আজকেও। আমরা এখন এই মুহূর্তে আমরা জানাবো যে কেন এই জিনিস হচ্ছে আর কী করে এই ব্যাপার হচ্ছে। এখন বালির একটা শর্টেজ রয়েছে আসানসোল নর্থের বুকে, ধরুন বিভিন্ন নির্মাণ কার্য সব স্তব্ধ হয়ে রয়েছে, সেখানে বালির দরকার, এটা তো নিশ্চয়ই। কিন্তু এখন তো এই মুহূর্তে বালি নদী থেকে উঠছে না, আইনের বাইরে এটা। আইন এখন তো যেটা আরও 3 মাস পর আবার সেটা চালু হবে, স্টকের বালি যা আছে সেই দিয়ে কাজকর্ম চালাচ্ছে। কিন্তু এই যে বিহার থেকে বালি আসছে, বর্ডার পার হয়ে চলে আসছে, তারপর তার চালানের এইরকম একটা অসঙ্গতি দেখা যাচ্ছে, এই বিষয়টা তো ভীষণ অ্যালার্মিং। আমি কথা বলবো, আমি দেখে নিচ্ছি, এই জিনিস তো চলতে দেওয়া যাবে না। কথা বলছি যাতে মানে সমস্ত যা হবে বৈধভাবে হবে, বেআইনি কোনো কিছু হবে না, এই জিনিস আমরা অ্যালাউ করবো। আপনি বিধায়ক এবং সরকার, তারা দুর্নীতিতে জিরো টলারেন্স, এই ঘটনার পর কি কোনো ব্যবস্থা নেবেন? না না, অবশ্যই। আমি তা বারবার বলছি আপনাকে, বেআইনি কোনো কিছু চলতে দেওয়া যাবে না। সেটা যদি কোনো আমলা, কোনো অফিসার সেটাকে সাপোর্ট দেয়, তাকে আইডেন্টিফাই করা হবে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একদম আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো রকম বেআইনি কোনো কিছু আমরা চালাতে দেব না। হতে পারে একটা ট্রানজিট টাইম চলছে, তো মাত্র 3 মাস হয়েছে সরকার এসছে, এখনও পর্যন্ত সরকারি চেয়ারে যারা বসে রয়েছে তারা এখনও পর্যন্ত ঠিক বুঝতে পারছে না যে সরকারটা চলে গেছে।
তার জন্য কিছু হচ্ছে এদিক ওদিক, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরে যাবে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। বুঝতে সময় লাগছে, কিন্তু সময় দিন। আমার আশা যে ঠিকঠাক বুঝতে পেরে, যারা বুঝতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বর্তমান সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স, জিরো টলারেন্সের কথা বলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এবং সেই জায়গায় রাজ্যের নাকি বালি পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যতটুকু জানি এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তার নিয়ম অনুযায়ী এই মুহূর্তে নদী থেকে বালি উত্তোলিত হবে না, কিন্তু স্টকের বালি কিনতেই পারেন। সেই জায়গাতে এখানকার বালি না কিনে বিহার থেকে 300 কিলোমিটার দূর থেকে বালি আসছে, এবং সেই বালির চালানটা আপনাদের দেখালাম। সম্পূর্ণ বিষয়টা দেখে আপনারা কমেন্টস করতে পারেন এই চালানটা বৈধ না অবৈধ। এরকম কোনো চালান হয় নাকি? এরকম কোনো ফোন নম্বর হয় নাকি? এরকম কোনো মানুষ আছে নাকি যার ফোন নম্বর দিয়ে? আর এরকম কোনো অ্যাড্রেস হয় নাকি? কল্যাণপুর হাউজিং যেটা আসানসোল উত্তর থানার অন্তর্গত, সেটা প্রখণ্ড সালানপুর হয় নাকি? কিভাবে এটা হচ্ছে? কোথায় এই চালান তৈরি হচ্ছে? এই চালান কি আদৌ সেই ঘাট থেকে দেয়া হচ্ছে নাকি? সম্পূর্ণ একটা তদন্ত করবে প্রশাসন, এমনটাই দাবি করলেন কৃষ্ণেন্দু মুখার্জি। এখন দেখার ভবিষ্যতে কি হয়। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল। गाड़ी बढ़ा